الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا كفيل له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب إنهن أضللن كثيرا من الناس، فمن تبعني فإنه مني، ومن عصاني فإنك غفور رحيم. وقال تعالى في أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: مثلي ومثلكم كمثل رجل أوقد نارا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটা মাকে ফোন হয় না, একটা দেওয়ার ব্যবস্থা করে পকেট করতে আবার হচ্ছে না, সিঙ্গেল করে দেন, নাহলে আমার ভালো আসতো না, গেম আসতো একটা মিলে ভালো হয়, একটা মিলে সাউন্ডটা যদি ক্লিয়ার রয়েছে
আর একটা বার উচ্চ আওয়াজে সবাই মিলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে না মা, ওরা রাই বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। শহীদেরা মরে না মা, ওরা রাই বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান কত তার সম্মান, আল্লাহর মেহমান কত তার সম্মান, সবারই নসিবে তা কভু জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগি মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব, সামনে বসে থাকা এই গ্রামের ইসলাম দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বা জান ও যুবক ভাইয়েরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, তার সঙ্গে পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহ ভাজন ছোট ছোট বাচ্চারা, আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা অনেক আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আপনারা শ্রবণ করেছেন। এখন আমি আল্লাহ পাকের নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসেছি। আল্লাহ তাআলা বসিয়েছেন, তিনি যদি চান কোরআন সুন্নাহকে সামনে রেখে
কিছু কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটু কালিমাতুশ শুকর আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটা বার বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আব্বাজান ও যুবক ভাইয়েরা, আমি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনারা আমার ভাষা তো বুঝতে পারছেন না, কথা তো বুঝতে পারছেন ক্লিয়ারলি সবাই? বক্তব্য বোঝার আগে আগে ভাষাটা ক্লিয়ার হচ্ছে কিনা এটা জানা জরুরি। 2 নম্বর বিষয় হলো, আপনারা এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা আল্লাহর কথা শুনবো এবং মেনে নেব। কে কে একটু হাত তুলেন দিন। 100% না? মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই আপনাদের চোখে লাগছে না? দেখুন ভাই, এইটা আমার শ্রোতা ভাইদের চোখে লাগছে সেই লাইটটা। আবার চাচা এইটা বন্ধ করলে আমি আপনাদের দেখতে পাবো না। আপনারা আধারে বসে থাকবেন। ভিতরে যদি একটা লাইট থাকতো, রড লাইট থাকলে ভালো হইতো। 2 সাইড দিলে ভালো হইতো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। তো একটু কষ্ট করেন, ম্যানেজ করে নিই, আমরা অ্যাডজাস্ট করে নিই। তো আমরা ওয়াদা করছি আল্লাহর কথা শুনবো এবং মেনে নেব। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা মাহফিলের মজলিসের জায়গাটা প্রশস্ত রেখো না, ফাঁকা রেখো না। আগত মুমিনদের জন্য মাহফিলে জায়গা করে দাও, আমি আল্লাহ জান্নাতে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। এখন পিছনের বাইরে জায়গা ভোগ করতে হবে। আপনারা এই যে বলছেন আল্লাহর কথা শুনবো আর মানবো, তাহলে উঠে আসেন, মেহেরবানি করে সামনে আসেন। আমি আপনাদের নন্দী গ্রামে আজ এবার একদম প্রথম। অনেক যোগাযোগ করেছেন আমার সঙ্গে, কিন্তু সময় দিতে পারি নাই। আপনারা সবাই আছেন, যেহেতু আল্লাহ তাআলা নিয়ে এসেছেন এবং কথা বলার সুযোগও করেছেন। মাঝখানের কোনো জায়গা ফাঁকা থাকবে না। পিছনে সবাই উঠে আসেন, পিছন খালি হোক। সবাই আছেন সামনে, একদম পিছন সামনেটা পুরো ভরপুর করেন, তাহলে আমার হাদিসগুলো বোঝাতে সুবিধা হবে। আপনারা একত্রিত হলে হাদিসগুলো বোঝাতে আমার সুবিধা হবে। না কথা বলেন না, আপনারা এমনি উঠে আসেন কথা না বলে। ভাইয়ারা একটু আসুন না প্লিজ, এখানে আসেন না, একটু উঠে আসেন। পিছনটা খালি থাক। আপনারা সব এক জায়গায় হন, একটু আমার কথাগুলো বোঝাতে যাতে সুবিধা হয়। আপনারা আমাকে একটু সুযোগ করে দেন। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা বসে পড়ি, আর কথা আমরা না বলি। আমার পূর্বে যে ভাইজান কথা বলছিলেন, সম্ভবত মাকে নিয়ে তিনি কথা বলছিলেন না? সময় স্বল্পতার কারণে উনি আলোচনা কমপ্লিট হয়তো দিতে পারেননি। তো আলেমদের শান হলো, বা বক্তাদের বক্তৃতার কাঠামো এমন হওয়া উচিত, পূর্ববর্তী বক্তার আগের বক্তার বক্তৃতার সঙ্গে পরের বক্তার বক্তৃতার সামঞ্জস্যতা রাখা। এটা একটা আলেমদের শান বলা যেতে পারে, বা একটা আলেমের কর্তব্য বলা যেতে পারে। এই জন্য আমার ভাই যেহেতু মায়ের প্রসঙ্গে কথা বলতে বলতে স্টেজ ছেড়েছেন, আমিও ওনার কথাকে আংশিক নিয়ে বাকি আলোচনাটা করছি ইনশাআল্লাহ। তো আসেন আমরা আগে একটা কথা জিজ্ঞেস করি, ঈদ কেমন কাটালেন আপনারা? ভালো কাটিয়েছেন না? মাশাআল্লাহ।
রমজানের রোজা তো ছিলেন নাকি? জি যুবক ভাইরা আপনারা কি বলেন, সবকটা ছিলেন? মানে পেটে তো গ্যাস্ট্রিক হইলে হুজুরের কাছে ফতোয়া আনতে যাই, হুজুর আমি অসুস্থ আছি, আমার ব্যাপারে একটু ফতোয়া দেন। মানে আল্লাহ যে কোরআনে বলছেন ওমান কানা মারিদান, যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা মুসাফির হও, ওই সময়ের জন্য রোজাটা ভাঙতে পারো, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় তুমি রোজাটা করে দিবা। এখন আমাদের সুযোগ পাইছি, আল্লাহ বলছেন অসুস্থ, একটু পেট ব্যথা হইলে হুজুরের কাছে যাই, হুজুর ফতোয়া দেন রোজা ভাঙবো না রাখবো। তো এই অসুস্থতার কথা কিন্তু এখানে বলা হয় নাই। ওই অসুস্থতা, যেই অসুস্থতা হওয়ার কারণে আপনার জীবন নাশ হতে পারে, এমন অসুস্থতা হইলে রোজাটা কাজা করতে পারেন। এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, গত 2 দিন হয়ে গেছে। সৌভাগ্যবান যারা রমজানের রোজা পালন করেছে তারা। কিভাবে সৌভাগ্যবান, 2-1টা হাদিস বলি। লাম্মা হাদারা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনারা মনে করেন হাদিসের ক্লাসে আছেন, এই মনে করে বসেন। যতটুকু সময় হয়, মানে সময়টা একটু নিতে হয়ে গেছে। হওয়া বলতে আমি অ্যাডজাস্ট করে ফেলেছি আপনাদের সঙ্গে, সমস্যা নেই। বিষয়টা হইল যে দাওয়াত করেছে যে ভাইজান, সে ভাইজান বাড়িতে নেই। মানে তার সঙ্গে আমার প্রথম কি নাম, শেখ মাহফুজ আলম ভাই। মাহফুজ আলম ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়ে গেছে, প্রায় কথা বলেন আমার সঙ্গে উনি। তো উনি আমাকে একটা সময় দিয়েছিলেন, জাস্ট আলোচনা করছি, কিন্তু ভালোবাসা নিয়ে বলছি। তো এখন ওই আলোচনার টাইমটা আমার ডায়েরিতে লেখা ছিল। তো আজকের আমার কমিটির ভাইদেরকে বললাম, ভাই আমাকে তুলবেন কটায়? তো বললেন হুজুর 10:30টায়। ঠিক আছে, সমস্যা নেই। তো 10:30 থেকে 12টা পর্যন্ত আমি থাকবো, এরকম একটা টার্গেট। আসার পরে দেখলাম যে আমার আগের যে হুজুর ছিলেন ওনার আসতে একটু দেরি হয়ে গেছিল। এখন দেরি হওয়ার কারণে ঘরের মধ্যে বললাম, ভাইজান আমাকে যদি বেশি সময় আটকান, আমাকে আর এক জায়গায় যেতে হবে, হুগলি জেলা। তো সেখানে আমি বিয়াদবি হয়ে যাবো, বিয়াকুব হবো, কারণ সেখানে আমাকে 3টায় উঠতে হবে। তো অ্যাডজাস্ট করে এক কাজ করেন, আমি 12:30টার জায়গায় 12:30টা পর্যন্ত থাকছি। তো বললেন হুজুর ঠিক আছে, তাহলে সমস্যা নাই, আপনি 11:15টায় স্টেজে আসেন। তো আমি 11:15টায় স্টেজে আসলাম। আপনাদের আলোচনার মধ্য দিয়ে আমি কাজ করছি। এরপরেও কিছু কিছু ভাই হয়তো রাগ করেছেন, রাগ করেন না। আমি রাগ করাটা পছন্দ করি না, আমি ভালোবাসাটা পছন্দ করি। আমি মানুষের সঙ্গে ভালোবাসা নিয়ে চলতে পছন্দ করি, এটা আমার আগাগোড়ার নীতি। যেহেতু আরেক জায়গায় জবান দেওয়া আছে, এই জন্য না হলে আমি থেকে যেতাম। রাত 3টে পর্যন্ত থাকলে আমার প্রবলেম ছিল না, আমি অ্যাডজাস্ট করে নিতাম। যেহেতু জবান দেওয়া রয়েছে, সেহেতু সময়টা একটু সমস্যা হয়ে গেছে। তবে যতটুকু সময় আমি পাচ্ছি ইনশাআল্লাহ বাকি কভার কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। বলেন, একটু মন খুলে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা হাদারা রমাদান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, যখন রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাম জাআকুম রমাদান শাহরুম মুবারাক। হে আমার সাহাবারা, তোমাদের মাঝে বরকতময় মাস উপস্থিত হয়েছে, বরকতময় রমজান মাস উপস্থিত হয়েছে। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 2। আমার রমজানের আলোচনা করছি না, যেহেতু প্রাসঙ্গিক এসে গেছে তাই 2-1টা হাদিস বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজান, আব্বু তোমরা কথা বলো না, বাবা একটু চুপ থাকো, তোমরা কথাটা বলো না। মানে এই যে বাবা, তোমরা একটু পৃথক হও, তোমরা একটু উঠে কেউ এখানে আসো, একটু পৃথক হও। তোমরা একটু আলাদা হও, তুমি ওঠো, উঠে এখানে এসো, একটু আগা পিছে করে বসো। ঠিক আছে, এবার চুপ করো। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ,
ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাদতানাবাল কাবাইর। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মাঝখানে বান্দা যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে, রাসূল বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, পুরো জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা কাফারা করে দেন। সুবহানাল্লাহ। এটাই হলো রমাদান, চলে গেছে আমাদের কাছ থেকে। হাদিস নাম্বার 3, নবীজি বলেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। কেমন ঢাল? জিহাদের ময়দানে আমরা যেমন শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করি, রাসূল বলেন রোজা এমন ঢাল জাহান্নামের আগুন থেকে রোজাদারকে রোজা রক্ষা করবে। সুবহানাল্লাহ। চাচাজি যারা রোজা রাখছেন খুশির কথা। হাদিস নাম্বার 5, নবীজি বলেন ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের 8টা দরওয়াজা আছে। চাচাজি কটা? 8টা। সবাই বলেন, ওয়াজ মুখস্থ করেন। জান্নাতের 8টা দরওয়াজা আছে। নবী বলেন মিন কুল্লি বাব তুসাম্মার রাইহান, জান্নাতের একটা দরওয়াজা আছে তার নাম হলো রাইহান। লা ইয়াদখুলুহু, নবী বলেন ওই রাইহান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না ইল্লা সাইমুন, রোজাদার ব্যতীত। সুবহানাল্লাহ বলতে মনে যায় না? যারা রোজা রাখছে দুনিয়ায়, ওরা জান্নাতে রাইহান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। রোজা যারা রেখেছেন তাদের জন্য খুশি, জান্নাতে রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করার। হাদিসে কুদসি আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা আমি আল্লাহর জন্য। রোজা কার জন্য? আল্লাহ। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ও নবী আপনি বলেন আমি রব বলছি আস-সাওমু লি, রোজা আমি আল্লাহর জন্য। যে রোজা রাখলো সে আমি আল্লাহর জন্যই রাখলো। রোজা রাখলে এর পুরস্কার আল্লাহ দেবেন দুইটা। এক নাম্বার, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার রোজাদারের খুশি ইফতারের সময়, অন্য হাদিসে ঈদুল ফিতরের নামাজের সময়, এই দুইটা বর্ণনা করা হয়েছে। আরেকটা হাদিসে আসছে জান্নাতের মধ্যে আল্লাহ নিজে হাতে জান্নাতি রোজাদারদের মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। কেন রোজা রাখবো না আমরা? চলে গেছে রোজার মাস, যারা রোজা রাখছে তারা সফল। রাসূল বলেন রমজান মাস এমন একটা মাস, এই মাসে একটা নফল ইবাদত করলে 10টা 70টা ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করেন। এক আনসারী মহিলা, এক আনসারী নারী, নবীজি ডাক দিলেন এই শোনো, আসছে, আচ্ছা তোমাকে না আমার সঙ্গে হজ করার কথা ছিল? নবীজি আনসারী নারীকে বলছেন তোমাকে না আমার সাথে হজ করার কথা ছিল? জি হুজুর। নবী বললেন করো নাই কেন? ওই আনসারী মহিলা বললেন হুজুর আমার বাড়িতে সওয়ারি হলো 2টা, একটা সওয়ারি নিয়ে আমার স্বামী আর আমার সন্তান হজে চলে গিয়েছে, আর একটা সওয়ারি এটাই আমার পানি বহন করার জন্য রাখা আছে। এখন আমি যদি ওই সওয়ারি নিয়ে হজ করতে যাই তাহলে আমার বাড়িতে পানি বহন করা, সরবরাহ করা অসুবিধা হবে, তাই আমি যাই নাই। নবীজি বললেন এক কাজ করবা। কি? রাসূল বলেন এই যে সামনে রমজান মাস আসছে, ওই রমজান মাসে তুমি উমরা পালন করবা। উমরা যদি পালন করো রমজান মাসে, ফরজ হজের সমান সওয়াব আল্লাহ তোমারে দান করবেন। তাহলে নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করেন। এই জন্য আমরা রমজানটা আগামী দিন আল্লাহ যেন আমাদের সবার নসিবে রেখে দেন, বলেন আমিন। আর রমজানের এই কথাগুলো, এই হাদিসগুলো আমরা আমল করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। তো রমজান চলে গেল, ঈদও চলে গেল, এখন আমাদের মাঝে আছে শাওয়াল মাস। এই মাসে বর্তমানে আমরা আছি, জানি না কতদিন থাকবো। আজ মায়ের ব্যাপারে আমার ভাইজান আলোচনা করছিলেন, এই বিষয়ে আজ কথা বলবো ইনশাআল্লাহ। আমি প্রারম্ভিক প্রস্তাবনায় কোরআনুল কারীমের সূরা বাকারার একটা আয়াত পড়ছিলাম, খুব মন দিয়ে আমার আলোচনাগুলো শোনেন। একটা কথা বানায় বলবো না, প্রত্যেকটা রেফারেন্স হয় হাদিস থাকবে, নাই কোরআন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আমার ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা নির্বাচন করব, মানুষ বানাবো।
ক্বালু ফেরেশতারা জবাব দিয়েছিলেন মান ইউফসিদু ফিহা, আল্লাহ ওদের বানায়েন না, ওরা পৃথিবীতে ফাসাদ করবে। ওয়ায়াসফিকুদ দিমা, ওরা পৃথিবীতে রক্তপাত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আল্লাহ আমরা আছি, আমরা আপনার তাসবিহ করব, আমরা প্রশংসা করব। আল্লাহ জবাব দিয়েছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। এতটুকু শাব্দিক অর্থ তো বোঝা গেছে ইনশাআল্লাহ না? এবার মূল কথায় আসেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন যে তোমরা আমি আল্লাহ পৃথিবীতে খলিফা বানাবো, মানে মানুষ বানাবো। ফেরেশতারা উত্তর কি দিয়েছিল? বানায়েন না, কারণ রক্তপাত করবে, ফাসাদ করবে। বিবেক থেকে বলেন মানুষ এটা করে না করে না? জোরে বলেন ভাইজান। মানুষ জীবিত করার জন্য, সুস্থ করার জন্য যত ওষুধপালা তৈরি করার পিছনে টাকা ব্যয় করা হচ্ছে, মানুষ মারার জন্য এর থেকে বেশি টাকা ব্যয় করা হচ্ছে। কথাটা বোঝেন না? আই রিপিট আরেকবার বলি, মানুষকে জীবিত রাখার জন্য যত টাকা ব্যয় করা হচ্ছে ওষুধপালার পিছনে, মানুষ মেরে ফেলার জন্য বোমা, অস্ত্র, শস্ত্রের পিছনে এর থেকে বেশি অর্থ খরচ করা হচ্ছে। এরপরে আমরা বলি আমরা সুশীল সমাজ, বলি না আমরা ভদ্র সমাজ, সুশীল সমাজ। ফেরেশতারা একেবারে ভুল কিছু বলে নাই, আল্লাহ ওদের বানায়েন না, রক্তপাত করবে। এই তো আমি আসার পরে শুনছিলাম, ছোটবেলায় শুনেছিলাম নন্দীগ্রামে প্রচুর মারপিট হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। আমি চাচাজিদের জিজ্ঞেস করছিলাম যে চাচাজি যেখানে হয়েছিল কোথায়? বললেন নতুন আমাদের এখানেই তো। এই যে রক্তপাত, মারামারি, কাটাকাটি, এই কথাটাই ফেরেশতারা বলছিল আল্লাহ বানায়েন না। এই এক্সপেরিয়েন্স ওনাদের ছিল, কারণ এই পৃথিবীতে মানুষ বসবাসের আগে জিন জাতি বসবাস করত। তারা ওই পৃথিবীতে রক্তপাত করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে। এই চিন্তা করে ফেরেশতারা বলছে আল্লাহ বানায়েন না। আল্লাহ বললেন না, আমি বানাবো, সিদ্ধান্ত ফাইনাল। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে ডাক দিলেন। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আর হযরতে ইসরাফিল আর আজরাইলকে ডাক দিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বললেন যাও না, দুনিয়ার জমিন থেকে মাটি সংগ্রহ করো, ওই মাটি দিয়ে আমি আল্লাহ খলিফা বানাবো, আমি আল্লাহ মানুষ তৈরি করব। এই সিদ্ধান্ত আমি আল্লাহর ফাইনাল। রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল বলেন চারজন ফেরেশতা দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিন থেকে মাটি নিলেন। আল্লাহ কোরআনে বলেন ওই মাটিটা ছিল তিনুল লাযিব, এঁটেল মাটি। কি মাটি আছে? এঁটেল মাটিটা তো চেনা আছে না, যেটা চিট মাটি, ওই চিট মাটি, ওইটা ছিল তিনুল লাযিব, এঁটেল মাটি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর চারজন ফেরেশতা আল্লাহর কাছে ওই এঁটেল মাটিটা নিয়ে যাবার পর আল্লাহ তাআলা আসমানকে অর্ডার করলেন, ইয়া সামাত আমদির আলাইহি 40 সানা, হে আসমান এই মাটির উপরে 40টা বছর বৃষ্টির পানি দে। 40টা বছর বৃষ্টির পানি দেওয়া হলো। আল্লাহর নবী বলেন 40টা বছর বৃষ্টির পানি দেওয়ার পর এঁটেল মাটিটা হয়ে যায় হামাইম মাসনুন, কাদা মাটি। কি মাটি বলেন? কাদা মাটি। আল্লাহর নবী বলেন কাদা মাটি হয়ে যাবার পর আল্লাহর নবী বলেন খালাকাল্লাহু আদম আলা সূরাতি 60 যিরাআন, আল্লাহ তাআলা ওই কাদা মাটি দিয়া আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 গজ লম্বা বানায়া স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছিলেন। বানানো কমপ্লিট। আদম নবী কাদা মাটি। আল্লাহর নবী বলেন আল্লাহ সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসি হাররিক আলাইহি 40 সানা, ও সূর্য 40টা বছর এই কাদা মাটির উপরে তুই তাপ দে। আল্লাহর নবী বলেন 40টা বছর তাপ দেওয়ার পর ওই কাদা মাটিটা হয়ে যায় কাল সলসলিন কাল
সময়ে মাটিতে পরিণত হয়ে যায়। এবার আপনারা আমাকে বলেন 340 কত হয়? 340 120 বছর। আল্লাহ কোরআনে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, তোমাদের জীবনে এমন কি সময় ছিল না যখন তোমাদের নাম ছিল না, অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না? আমি আল্লাহ তাআলা তোমাদের অস্তিত্ব দান করলাম, তোমাদের পরিচয় পরিচিতি দান করলাম। তোমাদের বাবা আদম 120টা বছর জান্নাতের মধ্যে লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না। মাটির কাঠামো আকারে জান্নাতের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। কতদিন ছিল হাদিসের বর্ণনায় পাওয়া যায় না। ওই কাঠামো পড়ে আছে আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন হঠাৎ আল্লাহ একদিন আদম নবীর নাকের মধ্য দিয়া আল্লাহ রূহটা শরীরে প্রবেশ করালেন। আল্লাহ কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও নবী, মক্কার বেদিনগুলো, মক্কার কাফেরগুলো আপনাকে প্রশ্ন করে নবী রূহ সম্পর্কে। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমি আল্লাহর একটা হুকুম। রূহ দেখা যায় না, রূহ ধরা যায় না, রূহ আমার আল্লাহর একটা অর্ডার, আমার আল্লাহর একটা হুকুম। মক্কার কাফেরেরা এই জবাব যখন নবীজি দিলেন, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল, আদম নবীর নাক দিয়া রূহ প্রবেশ করানো হলো। রূহ যখন নাক দিয়ে দেওয়া হলো, নাকের মধ্যে শিরশির করে উঠলো। আদম নবীর সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রবের জন্য। এই জন্য হাসির জবাব দেওয়া ইসলামের হুকুম কি? আলহামদুলিল্লাহ বলা ইসলামের হুকুম কি? কথাটা বুঝে আসে নাই। আপনি হ্যাক্সি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন না? এই আলহামদুলিল্লাহ বলাটা কি? ওলামায়ে কেরাম নাই কেউ? হাসির জবাব দেওয়া ওয়াজিব, না দিলে কবিরা গুনাহ হবে। হাসি উঠছে আলহামদুলিল্লাহ যদি না বলেন কবিরা গুনাহ হবে, ওয়াজিব এটা বলা। কিন্তু আমরা এই ইবাদতগুলো খামোখা ছেড়ে দেই। আপনি হাসি দিয়েছেন, আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আমি বাকি বিল্লাহ শুনতে পেয়েছি, আমাকে ইয়ার হামুক আল্লাহ বলতে হবে, নাইলে আমি গুনাহগার হব। রাসূল বলেন আদম নবীর যখন নাক দিয়ে রূহ দেওয়া হয়েছিল, সাথে সাথে উনি বলছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওইখান থেকে হাসি দিলে এই রেওয়াজ চালু হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানীরা হাসি নিয়ে গবেষণা করে বলেছেন, মানুষ যখন হাসি দেয়, এক হাসিতে 60 লক্ষ জীবাণু মানুষের শরীর থেকে বার হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এতটা জীবাণু যে আল্লাহ মানব দেহ থেকে মানুষের শরীর থেকে বার করে দেন, কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? কেন? এই জন্য রব বলছেন হাসি দিছো আলহামদুলিল্লাহ বলো। যারা পাগল তারা জীবনে হাসে না, দেখবেন। আপনারা ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, পাগল যদি হাসি দেয়, পাগলের পাগলামি থাকবে না। ব্রেনের যে কোষগুলো দুর্বল আছে, হাসি দেওয়ার কারণে ওই বিভক্ত কোষগুলো আবার সুস্থ হয়ে যাবে। এই জন্য পাগলরা কখনো হাসি দেয় না, আর হাসি দেয় না বলেই ওরা পাগল। ওদের যে সেন্স কোষগুলা ওইগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো ভালো নাই, এই জন্য তারা হাসি দেয় না। হাসি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা বলবো আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ আমরা বলবো, কারণ এটা ক্লাস, এখান থেকে শিখে যায় আমরা। এখন আদম আলাইহিস সালাম বানানো কমপ্লিট, মানুষ হয়ে গেছে, এখন মানব। ফেরেশতারা সব চাকামুখি করতে দেখি, ঘটনা কি?
আল্লাহ তাআলা দেখলেন আমার আদমকে বানাতে এই ফেরেশতারা মানা করছিল, এখন ফেরেশতাদের থেকে আদমের ইজ্জত বাড়াইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমকে শুধু সম্মান দেই নাই, এই আদমের সন্তান যারা তাদেরকেও পৃথিবীর শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ, আদমের সন্তানদেরকেও দান করেছি। সুবহানাল্লাহ, কেমনে দান করলেন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আমার পয়গম্বর আমার খলিল আদমকে তামাম দুনিয়ার সমস্ত জিনিসের নামগুলা বলে দিলাম, নামগুলা শিখিয়ে দিয়েছি। এটার নাম জমিন, এটার নাম আসমান, এটার নাম পাহাড়, ওটার নাম পর্বত, ওটার নাম ঝর্ণা, ওটার নাম সমুদ্র, এটার নাম আরশ। আল্লাহ বলেন সব জিনিসের নাম বলে দিয়েছি। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, আমার ফেরেশতাদের দল ওই জিনিসের নামগুলা তোমরা বলো। আল্লাহ জিজ্ঞেস করছে বলো দেখি। আদম নবীও দাঁড়ানো আছে। ফেরেশতারা জবাব দিলেন, আল্লাহ বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমি আল্লাহকে জবাব দিয়েছিল, ও আমাদের রব আমরা ততটাই জানি যতটা আপনি আমাদেরকে শিখিয়েছেন, আর আমরা আপনার পবিত্রতা বর্ণনা করেছি। আল্লাহ ওই জিনিসের নামগুলো আমরা তো জানি না। আল্লাহ ডাক দিলেন আমার পয়গম্বর আদম এই জিনিসের নামগুলো তুমি বলে দাও। পয়গম্বর আদম বলেন আমার আল্লাহ ওটার নাম আরশ, ওটার নাম কুরসি, ওটার নাম লাউহে মাহফুজ, ওটার নাম দুনিয়া, ওটার নাম সমুদ্র, ওটার নাম জঙ্গল। একের পর এক নামগুলা যখন বলে যায় ফেরেশতারা চিন্তা করে ঘটনা কি, এ তো একটু আগে কাঠামো হয়ে পড়েছিল, এত জিনিসের নাম জানলো কেমনে? আমরা বছরের পর বছর আল্লাহর ইবাদত করি, এই জিনিসের নাম জানি না, আর এমিয়া ওঠার পরই নাম বলে দেয়। ঘটনা কি? ফেরেশতাদের মাথা নিচু হয়ে গেছে সব। হ্যাঁ হাদিসে আসছে ফেরেশতাদের মাথা নিচু হয়ে গেছে। আল্লাহ বললেন শুধু মাথা নিচু করলে চলবে না, তো কি করা লাগবে? আল্লাহ পাক বললেন শোনো কি করা লাগবে। উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতাদের দল তোমরা আদমের সামনে সিজদায় পড়ে যাও, যাও সিজদায় পড়ো। সমস্ত ফেরেশতা সিজদায় গেল, ফাসাজাদু সবাই সিজদায় গেল, ফাসাজাদু ইল্লা ইবলিস, বেটা ইবলিস সিজদা করে না। আল্লাহ জিজ্ঞেস করছে আচ্ছা ইবলিস তুই করলি না কেন? এই দেখেন মানে শয়তানি কারে বলে, বুদ্ধিজীবী যারে বলে। ইবলিস আল্লাহরে বলতেছে আল্লাহ এই জন্য সিজদা করি নাই, খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দ্বারা, ও খলাকতাহু মিন তিন, আদমরে বানাইছেন মাটি দ্বারা, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের থেকে অনেক ভালো, আমারে কেন সিজদা করতে বলে? দেখছেন শয়তানি কারে কমাছি। আল্লাহ বলে ক্বালা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত মারদুদ, বার হয়ে যা, আমার দরবার থেকে দূর হ, চলে যা, আমি আল্লাহর কাছে কোনো জায়গা নাই। কারণ আমি আল্লাহর সামনে অহংকার চলে না, দাম্ভিকতা চলে না, আরগামেন্ট চলে না, আমি আল্লাহর সামনে চলে স্যালেন্ডার, আমি আল্লাহর সামনে চলে মাথা নত। ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে চলে। আর এই জন্যই তো আদম নবী ভুল করছিলেন না? কথা বলেন, আদম নবী একটা ভুল করছিল না? কি আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম ওই গাছের নিকটে তুমি যাবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবা। আদম নবী গিয়েছিল না যায় নাই? জোরে বলেন, জোরে বলেন। এরপরে আদম নবী গিয়েছিলেন মানে আল্লাহর হুকুম অমান্য করছেন।
ঠিক তো? ইবলিসকে আল্লাহ বলছেন ইবলিস আদমের সেজদা দাও, ইবলিস সেজদা দেয় নাই, উনিও আল্লাহর হুকুম অমান্য করছে। ইবলিস অমান্য করে শয়তান হইল, আর আদম নবী অমান্য করে আল্লাহর নবী হইল। ঘটনা কি? আচ্ছা জানি, আমি যেভাবে কোরআনের আয়াত দিয়ে বলছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? একটা কথা ভুল শুনতে হবে না, এতটুকু আবার কনফিডেন্স নিয়ে বলছি। ভুল একটা কথাও আপনার ব্রেনতে যাবে না, যেহেতু কোরআনের কথা বলছি। আর রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে সত্য কথা কেউ বলতে পারে না যে আল্লাহর কোরআন থেকে তোমাদের কথা শোনায়। সুবহানাল্লাহ। তবে চেষ্টা করছি বুঝিয়ে বলার, আশা করছি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ, না? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আদম নবী ভুল করলেন, করার পর নবী হলেন। ইবলিস ভুল করতে করে শয়তান হলো। ঘটনা কি? ঘটনা হইল ইবলিসকে আল্লাহ জিজ্ঞাসা করছিল, ইবলিস তুই সেজদা করলি না কেন? ইবলিস যুক্তি পেশ করলো কি, আল্লাহ আমি ওর থেকে ভালো, কেন আমার কাজ হলো ঊর্ধ্বমুখী, আগুনের শীর্ষা ঊর্ধ্বমুখী হয়, আর আদমের কাজ হইল মাটিমুখী নিম্নমুখী। এখন আমি ঊর্ধ্বমুখী প্রাণী হয়ে নিম্নমুখীর কাছে সেজদা করতে বলেন, আল্লাহ এটা কেমন বেমানার হইল না? এটা হলো ইবলিসের উত্তর। আদমকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম আমি আল্লাহ তাআলা তোমাকে মানা করেছিলাম, আদম ওই গাছের নিকট তুমি যাবে না, কেন তুমি গিয়েছিলে? আদম নবী আর্গামেন্ট না করে সাথে সাথে বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করলাম, ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ তুমি আমার প্রতি যদি ওয়া ইন লাম তাগফির লানা আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা আমার প্রতি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম নবী আল্লাহর সামনে সারেন্ডার করলেন। ঠিক তো? আল্লাহ ভুল করছি, মাফ না করলে বিপদ, আমি ক্ষতিগ্রস্ত, আমি ধ্বংস, মাফ করে দেন। ইবলিস কি বলছিল? আমি ওর থেকে ভালো। আল্লাহ বলে আমার সামনে আর্গুমেন্ট চলে না, আমার সামনে অহংকার চলে না, আমার সামনে দাম্ভিকতা চলে না, আমি আল্লাহর সামনে চলে সারেন্ডার, আমি আল্লাহর সামনে চলে মাথা নত। যারা সারেন্ডার করতে শিখেছে, মাথা নত করতে শিখেছে, আল্লাহর কাছে তারা ভালো, আল্লাহর কাছে তারা ক্ষমা পাবে। ইসলামে এটাই শিখিয়েছেন। আল্লাহর সামনে দাম্ভিকতা চলে না, অহংকার চলে না, আল্লাহর সামনে, আল্লাহর সামনে মাথা নত চলে, সারেন্ডার চলে। আদম নবী মাথা নত করলেন, আল্লাহ মাফ কইরা নবী বানায় দিয়েছে। ইবলিস শয়তান হইছে, আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, বার হও আমার কাছ থেকে, দূর হয়ে যাও বিশ্বস্ত, বার হও। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো, আল্লাহ যেন আমাদের মধ্যে কোন প্রকারের অহংকার আল্লাহ না দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। শিক্ষার অহংকার, সৌন্দর্যের অহংকার, অর্থের অহংকার, বংশের অহংকার, কোন মতে অহংকার যেন আমাদের মধ্যে না আসে। আর আমাদের অহংকার কিসের? আমাদের সৃষ্টির উৎস এক ফোঁটা নাপাক পানি, তাই না? এক ফোঁটা নাপাক পানি আমাদের সৃষ্টির উৎস। যেই নাপাক পানি শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়, ওই নাপাক পানি আমাদের সৃষ্টির উৎস। এরপরে আমাদের অহংকার কিসের? বলে না, কিসের অহংকার আমাদের? যার উৎস এক ফোঁটা নাপাক পানি। তাহলে আদম নবীরে বানাইছেন আল্লাহ কি দ্বারা? জোরে বলেন। এখন আমরা কি দ্বারা? এবার কোরআনে আসেন, এবার মূল বিষয়টা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান,
থেকে। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআলনাহুম নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাদেরকে তৈরি করলাম। বিজ্ঞান বলেছেন পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর মহিলার বক্ষপিণ্ড থেকে এক ফোঁটা শুক্রাণু মহিলার জরায়ুর মধ্যে প্রবেশ করেন। পুরুষের দেহের এক ফোঁটা শুক্রাণু মহিলার ডিম্বাণু দুটোতে একত্রিত হয়ে যায়, মহিলার গর্ভের মধ্যে চলে যায়। আল্লাহ পাক বলেন ওই এক ফোঁটা নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্ত জমাট রক্তে পরিণত করে দেই। আল্লাহ বলেন প্রথম নুতফা ওই নাপাক পানিটা 40 দিন মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম। 40 দিন থাকার পর সুম্মা মিন আলাকা, এরপরে আমি ওটা জমাট রক্তে পরিণত করলাম। এরপরে 40 দিন যাবার পর সুম্মা মিন মুদগা, আমি আল্লাহ পরের 40 দিন ওটা মাংস পিণ্ড আকার ধারণ করালাম। এবার আমারে বলেন 3 40 কত হয়? 120 120। আদম নবী জান্নাতের মধ্যে কাঠামো অবস্থায় পড়েছিল কত বছর? 120 বছর। আর আমরা মায়ের পেটের ভিতরে 3 40 120 দিন কিছুই ছিলাম না। এই লাম ইয়াকুন শাইআম মাসকুরা, আমরাও মায়ের গর্ভের মধ্যে 120 দিন কিচ্ছু ছিলাম না। প্রথম 40 দিন নাপাক পানি, পরের 40 দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড, তারপরের দিন 40 দিন ছিলাম মুদগা মাংসপিণ্ড। এই 3 40 120 দিন আমরাও মায়ের পেটের মধ্যে 120 দিন কিচ্ছু ছিলাম না। সুবহানাল্লাহ বলতে মন চায়। আল্লাহর কোরআন দেখছেন, অঙ্ক কি কোরআনে নাই? অঙ্ক কোরআনে আছে। 120 দিন চলে গেছে। এই যে এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বুঝিয়ে দেই, যে কথাটা আসছে, পুরুষের শরীরের যে শুক্রাণু, এই শুক্রাণুর মধ্যে এক ফোঁটা নাপাক পানির মধ্যে 20 কোটি শুক্রের অণু থাকে। কত কোটি বলতে যুবক ভাই? 20 কোটি। 20 কোটি শুক্রের অণু থাকে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই 20 কোটি শুক্রের অণু মায়ের মহিলার জরায়ুর মধ্যে যাওয়ার পর 99,99,99,999টা শুক্রাণু মারা যায়। একটা শুক্রাণু বেঁচে ছিল, যেটা জীবিত ছিল, ওটাই হলেন আপনি আর আমি। সব মারা গেছে, জীবিত আছেন একটাই। তাহলে এক ফোঁটা শুক্রাণুর মধ্যে, এক ফোঁটা নাপাক পানির মধ্যে শুক্রাণু থেকে কত কোটি? জোরে বলেন যুবক ভাই। এই কথাটা ভালো করে যেখানে গেঁথে নেন। আজকাল মানকা ইশারা কাফি হে, জ্ঞানীদের জন্য দৃষ্টান্তটা যথেষ্ট। বাবাজি এই কথাটা আপনাদের বলি নাই, যুবকদের বলছি কেন একটু বুঝে নিয়ে। এক ফোঁটা শুক্রাণুর মধ্যে অণু থাকে কতটা? জীবন থাকে কতটা? 20 কোটি। এক ফোঁটা অপচয় মানে 20 কোটি জীবনকে হত্যা করা। এবার বুঝে নিয়েন বাকিটা। যেহেতু মা বোনেরা আমার কথা শুনতে তো বেশি ক্লিয়ার বলতে পারছি না, বুঝে নিয়েন। এই এক ফোঁটা শুক্রাণুটা আল্লাহ মহিলার গর্ভে নিয়ে যান। আল্লাহ বলেন কোথায় নিয়ে গিয়েছিলাম জানো? ফি ক্বারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গা। সুরক্ষিত জায়গা কেমন? চিকিৎসা বিজ্ঞানীরা এই ফি ক্বারারিন মাকিন নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করে বলেছেন মায়ের জরায়ুর মধ্যে 3টা পর্দা আছে। হাদিসে নবীজি বলেন ফি যুলুমাতিন সালাসা, অন্ধকার 3টা পর্দা আছে। কয়টা বলছি? 3টা। এই অন্ধকার 3টা পর্দা, এটা সুরক্ষিত জায়গা। চিকিৎসা বিজ্ঞানীরা ওই গর্ভটা, ওই জায়গাটাকে নিয়ে গবেষণা করে বলেছেন এই পৃথিবীর বুকে গ্লাস দ্বারা, কাঁচ দ্বারা যদি একটা ঘর বানানো হয়, ওই ঘরের মধ্যে জরায়ু জীবাণু যুক্ত মুক্ত অক্সিজেন দিয়ে একটা মানুষকে ওই ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, ওই ঘরের মধ্যে পৃথিবীর যার প্রদর্শন যাওয়া সম্ভব, কিন্তু মায়ের রেহামের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে সন্তানকে আল্লাহ যেখানে বানান, ওইখানে পৃথিবীর কোন যার কোন প্রদর্শন যাওয়া সম্ভব না। আল্লাহ কোরআনে বলেন ফি ক্বারারিন মাকিন, সুরক্ষিত জায়গায় বান্দা তোমারে বানাইছিলাম। আমার বান্দারে ওই মায়ের গর্ভের মধ্যে তিনটি অন্ধকার পর্দা, অন্ধকার পর্দার
আমি আল্লাহ তাআলা তোমারে বানালাম। বান্দা 40-120টা দিন হয়ে যাবার পর আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের মধ্যে একটা স্ট্রাকচার বানালাম, একটা বডি তৈরি করলাম। বডি তৈরি করার পর, স্ট্রাকচার বানানোর পর আমি আল্লাহ পাক মাংস দিয়া, চামড়া দিয়া মায়ের পেটের মধ্যে তোমাকে সুন্দর করে মানব আকৃতি দান করেছিলাম। ও আমার বান্দারে, তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ পাক কেমন করে বানালাম একবার নিজের দিকে তুমি চেয়ে দেখো। যেখানে হাতটা দেওয়ার দরকার হাত বানা দিলাম, পা বানানোর দরকার যেমন করে বানানোর প্রয়োজন আমি আল্লাহ বানায়া দিলাম। ও মানুষ, আমি আল্লাহ আসমান বানালাম, জমিন বানালাম, চন্দ্র সূর্য বানালাম 6 দিনে। কতদিন? জোরে বলেন। 6 দিন আমি আল্লাহ এইগুলা তৈরি করলাম। পাহাড় পর্বত নদনালা জীব জন্তু আমি আল্লাহ পাক তৈরি করলাম। বান্দা না না, আমি মায়ের পেটে তোমাকে বানাতে সময় নিলাম 9টা মাস। কয় মাস? 9 মাস। ও মানুষ, আমি এত মহব্বত, এত ভালোবাসা আমি আল্লাহ তোমার প্রতি দান করলাম। 1 দিন নয়, 2 দিন নয়, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক 9টা মাস তোমাকে বানালাম। কেমনে বানালাম তাকায় দেখো। চোখের উপর একটা হাড্ডি দিলাম, মাঝখানে 2টা হাড্ডি আছে না? বল খেলেন যখন, ফুটবল এসে লাগলে চোখ নষ্ট হয়? পড়ে গেছেন দৌড়ে, চোখ নষ্ট হয় না? আল্লাহ সেফটির জন্য 2টো হাড্ডি দিলেন। চিন্তা করি না তো আমরা এগুলো নিয়ে, ভাবি না। ভাবি কি কেমনে টাকা আয় করবো, কেমনে কি করবো, কেমনে ব্যবসা করবো, এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ বলে মানুষ একটু হিউম্যান বডি না নিয়ে ভেবে দেখো কেমনে বানালাম। নাকটারে দিলাম ঠিক মুখের সোজাসুজি, যদি নাক এইখানে হইতো বা পিঠে কোথাও হইতো নাক, খাবার নিয়ে এইখানে দেওয়া লাগতো যে নাক ভাই দেখো তো আমার খাবারটা ঠিক আছে কিনা। পিঠের কাছে দেওয়া লাগতো, দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করা লাগতো খাবার ঠিক আছে কিনা। নাকের শোকায় এবার গালে দেওয়া লাগতো। আল্লাহ বলে না, খলাকাল ইনসান, আমি তোমারে বানালাম। একবার তাকায় দেখো, নাকটারে ঠিক জায়গা মতো বসায় দিচ্ছি। মুখের কাছে নিয়ে গেলেই নাক বলে দেবে খাবারটা ভালো আছে না খারাপ হয়ে গেছে, বলে দেবে। চোখের মধ্যে উপরে হাড্ডি দিলাম, খেলা করতে গিয়ে যদি পড়ে যাও, দৌড়াতে গিয়ে পড়ে যাও, এই হাড্ডিতে যেন তোমার চোখটা সেফ থাকে, চোখটা নষ্ট না হয়। বান্দা শুধু তাই না, এই পৃথিবীর বাতাসের মধ্যে অসংখ্য জার প্রদর্শন ঘোরাফেরা করছে। ওই বাতাসের মধ্যে জার প্রদর্শন গুলো তোমার চক্ষু যেন নষ্ট না করে দেয়, চক্ষু যেন নষ্ট না হয়ে যায়। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে পানি দিয়েছি, আর তোমার চোখের পাতাকে হুকুম করে দিয়েছি, চোখের পাতা প্রতিটা মুহূর্তে তুমি পানি দাও, পাতা দাও, নড়া দাও, যেন আমার বান্দার চোখটা ক্লিন থাকে। সুবহানাল্লাহ। আপনি চোখের পাতা একা একা মারেন না, আপনি হয় এই যে চোখের পাতা একা একা হইতেছে দাদাজি, হুকুমটা কার? আল্লাহ পাকের। আল্লাহ তাআলা বলেন, এই চোখের মধ্যে পানি দিলাম চোখ ক্লিন করার জন্য। কানের মধ্যে যে আওয়াজ আছে, আমাদের কানের মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আওয়াজ আমাদের কান নিতে পারে, এর বেশি নিতে পারে না। আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন আপনারা দেখবেন, এই আমার হাতের যে 5টা আঙ্গুল একত্রিত আছে না, এই কানের মধ্যে যে পথ দ্বারা এইখানে এরকম 5টা মাংসপিণ্ড একত্রিত আছে। যখন আওয়াজ যায় এরকম ছিদ্র হয়ে যায়, আওয়াজটা ভিতরে প্রবেশ করে, আবার সাথে সাথে এমন জোড়া হয়ে যায়। 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন তাপমাত্রা চলে যায় তখন এই কানের পর্দাটা নষ্ট হয়, ওই হাড়গুলো আর এই মাংসপিণ্ড সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি রব ওই মাংসপিণ্ড দিয়া একটা 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 করে আওয়াজ তোমার কর্ণ দিয়া তোমার ব্রেনের কাছে পৌঁছে দেই। আল্লাহ পাক বলেন, ওইভাবে আমি তোমারে বানালাম। কতদিন? 9 মাস। এখন বর্তমান আমাদের যুগে সিজার বার হয়েছে,
তাই না জানি? এখন আপনারা বললেন হুজুর আপনি সিজারের কি বিরোধিতা করছেন? আমি সিজারের বিরোধিতা করছি না, আমি ইসলামের পক্ষে বলছি। এখন সিজার সিস্টেম আমাদের সমাজে উঠে গেছে। কি করি, যে গাইনো ডাক্তার আছে ওনার কাছে নিয়ে যায়, 8 মাস হয়েছে কি 9 মাস হয়েছে, এখনো পরিপূর্ণ পেন আসে নাই। ডাক্তারের কাছে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই, ডাক্তার বলছে জরায়ুর মধ্যে বাচ্চার পানি শুকিয়ে গেছে, এক্ষুনি সিজার করতে হবে, নাইলে বাচ্চা বাঁচবে না, মারা যাবে। এখন আমরা সাধারণ মানুষ আমরা কি করি, ভয় পেয়ে আমরা সাথে সাথে ওইগুলা সিজার করে ফেলি, না জানি বাচ্চাটা মারা যায়। আবার এমন কথাও বলা হয় যে বাচ্চার গলায় নাড়ি জড়িয়ে গেছে, বাচ্চা মারবে না, সিজার না করলে মারা যাবে। এরকমটা বলে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আল্লাহ পাক তোমার বানানো কমপ্লিট হয়ে যাবার পর সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে তোমাকে বান্দা আমি পৃথিবীতে বার করি। আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে বার করে দেই। আর আমরা ওই আল্লাহর উপরে ভরসা না করে ডাক্তারের কাছে গিয়ে সিজার করি। আপনি জানেন একটা যেই বাচ্চাটা সিজারে জন্ম হয় ওই বাচ্চার হার্ট ফাংশন দুর্বল হয়, লিভার ফাংশন দুর্বল হয়, কিডনি ফাংশন দুর্বল হয়, হিউম্যান বডির যে ক্ষমতা ওই ক্ষমতা দুর্বল হয়। কেন জানেন? আল্লাহ বলেন কমপ্লিট হয়ে যাবার পর, বানানো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাবার পরে এবার সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি বাচ্চার আকারে মায়ের পেট থেকে বার করি। এখন পেন এখনো আসে নাই, আল্লাহর বানানো কমপ্লিট হয় নাই, 5 দিন দেরি বা 10 দিন দেরি, আপনি সিজার করে বাচ্চা ডেলিভারি করাবেন। আল্লাহর এখনো হার্ট বানানো কমপ্লিট হয় নাই, লিভার বানানো কমপ্লিট হয় নাই, ফুসফুসে বানানো, লাংস বানানো কমপ্লিট হয় নাই, শরীরের যেই কাঠামো শক্তি বানানো দরকার ছিল সেগুলো বানানো আল্লাহর কমপ্লিট হয় নাই। এই জন্য সিজারের বাচ্চা দেখবেন পৃথিবীতে দুর্বল হয়। কথা ভুল বলছি না ঠিক বলছি? সিজারের বাচ্চা যারা হয় ওরা পৃথিবীতে দুর্বল হয়। এটা আমার বানানো না, আল্লাহর কোরআন থেকেই জেনে নেন। চিকিৎসা বিজ্ঞানীরা বর্তমানে বলছে রিসার্চ করে, আর আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ ওই বাচ্চাকে মায়ের পেটের ভিতর থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বার করি। বান্দা এই দায়িত্ব পৃথিবীর কোনো ডাক্তারকে দেই নাই, মাস্টারকে দেই নাই, আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে মায়ের পেট থেকে বাচ্চা ডেলিভারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নেই। কিন্তু ভরসা আমাদের আল্লাহর উপরে নেই। ডাক্তার বলতে ভয় পেয়ে গেছি, কি করবো, বিপদে পড়ে গেছি, যাই। আর যদি কোনো কারণবশত স্বামী যদি জেদ করে থাকে, না আমি ইমানের উপরে অটল, আল্লাহর উপরে ভরসা, আমার সন্তান, আমার দিদির সন্তান নর্মালেই হবে ডেলিভারি, কোনো কারণবশত যদি হয়াত শেষ হয়ে যায়, আর আল্লাহ না করুন কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, শ্বশুর বাড়ি তো যাবা একেবারেই শেষ, ঠিক না? না, আল্লাহর উপরে ভরসা রাখুন, ডাক্তারের পরামর্শ নেন। আল্লাহর উপরে ভরসা রাখেন, ডাক্তারের পরামর্শ নেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তবে মায়ের পেটের মধ্যে ছিলাম কতদিন? মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাদেরকে উল্লেখযোগ্য রাখেননি কতদিন? 120 দিন। 120 দিন হয়ে যাবার পর আল্লাহ স্ট্রাকচার বানালেন, সমস্ত কিছু আল্লাহ তৈরি করলেন। তৈরি করতে আল্লাহ সময় নিলেন মাত্র 4 মাস। 4 মাসের মধ্যে স্ট্রাকচার বানানো হয়ে গেছে। স্ট্রাকচার বানানোর পর এবার আল্লাহ তাআলা আমাদের মধ্যে রূহ দেবেন। রূহ ওই আগে বলছিলাম, আল্লাহর নবী বলেন, এটাও বুখারীর বর্ণনা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের রেহামের মধ্যে প্রবেশ করেন, ওই বান্দার শরীরে রূহ ফুঁকে দেওয়া হয়। রাসূল বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়াখালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, মায়ের পেটের মধ্যে ওই সন্তানের তাকদীরকে নির্ধারণ করে দেওয়া হয়। কতদিন বাঁচবে, কতদিন জীবিত থাকবে, কি খাবে, কতটা উপার্জন করবে, কত টাকা আয় করবে, কবে মারা যাবে, কতদিন জীবিত থাকবে, কি অবস্থায় থাকবে, সবগুলো মায়ের পেটের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। আমাদের লেখা আছে, কিন্তু বিশ্বাস হয় এটা? কতদিন বাঁচবো এটা কিন্তু লেখা আছে। যতই চেষ্টা করি আমরা, বাঁচার যে হুকুম আছে ওটাই থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে বানানো কমপ্লিট হয়ে যাবার পর, রূহটা দেওয়ার পর
পর বান্দা তোমার ক্ষুধার প্রয়োজন হলো, তোমার ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, বান্দা তোমার খাবার দেওয়া লাগবে। পৃথিবীর কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন ব্যারিস্টার মায়ের পেটের মধ্যে তোমার খাবার সরবরাহ করতে পারে নাই। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের মধ্যে তোমার খাবারের বন্ধ ব্যবস্থা করেছিলাম। ওয়া মা মিয়াদাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলা, আমি তো সেই রব, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যাদেরকে আমি আল্লাহ রুজির বন্ধ ব্যবস্থা করি নাই। আটলান্টিক মহাসমুদ্রের নিচে ছোট্ট একটা পোকা ক্ষুধার যন্ত্রণায় যদি আল্লাহ বলে চিৎকার মারে, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ ওই আটলান্টিক মহাসমুদ্রের নিচেই থাকা ছোট্ট পোকাটার খাবারের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে করে দেই। বান্দা, তুমি তোমার মায়ের পেটে, আমি তোমার খাবার দেব না, এটা কেমন করে সম্ভব? না না, আমি তোমার মায়ের নাপাক রক্তটা বন্ধ করে দিলাম, নাপাক রক্ত মাসিকটা বন্ধ করে দিয়া তোমার নাড়ির সঙ্গে তোমার মায়ের নাড়ির একটা তার লাগায়া দিলাম। আমি ওই নাপাক রক্তটা তোমার শরীরে প্রবেশ করিয়ে তিল তিল করে মায়ের পেটের মধ্যে তোমাকে বড় করেছিলাম। বান্দার, তোমারে বানালাম, তুমি মায়ের পেটের মধ্যে বড় হলে, সন্তান রূহ দেওয়ার পর মায়ের পেটের মধ্যে 6টা মাস যখন হয়ে যায়, 5 মাস 6টা মাস হয়ে যাওয়ার পর জনম দুঃখিনী মা রাতের বেলা মা ঘুমিয়ে যায়, সন্তান মায়ের কলিজার মধ্যে আঘাত করলো, মা জননী রাতে ঘুম ভেঙে গেছে, উঠলেন, বসলেন, দাঁড়ালেন, চোখের পানি ফেললেন। স্বামী জিজ্ঞাসা করলো, কেন বসলেন, ঘুমালেন না কেন? স্ত্রী বললেন, স্বামী, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, গুতা মেরেছে, আমার ঘুম আর নষ্ট হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, একটানা 6টা মাস মা জননী এমন রাতের বেলা ঘুমাইতে পারেন না। দিনের বেলা পরিবার নিয়ে খেতে বসেছেন, জনম দুঃখিনী মা সন্তান পেটের মধ্যে পরিবারের সঙ্গে মা খেতে বসেছে, হঠাৎ সন্তান লাথি মারল, মা জননী ভাতের থালাটা সামনে ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করলেন। জিজ্ঞাসা করা হলো, কেন খেলেন না? সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, আপনারা খেয়ে নেন, আমি পরে খেয়ে নেব। এমন করে মা একদিন 2 দিন না, একটা না 10টা মাস, 6টা মাস মা জননী কষ্ট করলেন। কিতাবের মধ্যে আসছে, মা জননী 6টা মাস খেতে পারেন না, 6টা মাস রাতের বেলা ঘুমাতে পারেন না, 6 মাস সারাদিন রোজা রাখলে, নফল রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ দিতেন, মা জননীর আমল নামায় 6 মাসের নফল রোজার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়। 6টা মাস মা রাতের বেলা ঘুমাতে পারেন না, 6 মাস মা ঘুমাতে না পারার কারণে রাতের বেলা রাত জাগরণ করে নফল নামাজ পড়লে যতটা সওয়াব আল্লাহ দিতেন, কিতাবের মধ্যে এসেছে 6 মাস নফল নামাজ পড়া যেই সওয়াব আল্লাহ দেন, ওই সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেন। এমন করতে করতে কেটে গেল 10টা মাস, ডেলিভারির সময় হয়ে গেছে। মা স্বামীকে ডাক দিলেন, স্বামী, ঘরের কোনায় আসছেন, ঘরের মধ্যে দরজা বন্ধ। স্ত্রী স্বামীর হাত ধরলেন, 4টা বছর 5টা বছর আপনার সংসার করলাম,
অনেক অপরাধ হয়তো আমি করে ফেলেছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। আমি হয়তো আর বাঁচব না, আমি মারা যাব, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন। সংসার বুঝে দিলাম, আলমারির চাবিটা হাতে দিলেন, আলমারির অর্থনৈতিক টাকা পয়সাগুলা বুঝে দিলাম, সংসার বুঝে দিলাম, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। স্বামীর কাছ থেকে মাপ নিয়ে মা চলে গেল ডেলিভারি রুমে। ডেলিভারি রুমে চরম দুঃখিনী মা, প্রসবের যন্ত্রণা শুরু হয়ে গেছে। কলিজার বুকে লাথি মারল। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন মানুষ 40 ইউনিট ব্যথা তার শরীরে টানার মতো ক্ষমতা রাখেন। 40 ইউনিটের বেশি ব্যথা একজন মানুষ আর সহ্য করতে পারে না। কিন্তু জনম দুঃখিনী মা সন্তান প্রসব করার সময় তার শরীরে 45 থেকে 50 ইউনিট ব্যথা তার অনুভব করতে হয়। একটা দুইটা ব্যথা না, 45 থেকে 50 ইউনিট ব্যথা মা জননীকে সহ্য করতে হয়। কলিজার বুকে লাথি মারল। লাথি মেরে সন্তান পৃথিবীতে আসার জন্য চেষ্টা করলো। প্রচন্ড যন্ত্রণা মা জননীর শুরু হয়ে যায়। এক একটা মৃত্যুর কষ্ট মার শরীরের মধ্যে যেন হানা দিল। সন্তান ডেলিভারি হলো। জিহাদের ময়দানের মতো মা হসপিটালের বেডে রক্তাক্ত হয়ে গেলেন। সন্তান দুনিয়াতে আসলো। দুনিয়ায় আসার পর মা জননী সন্তানের মুখ যখন দেখলেন, 10 মাস পেটে ধরার যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা, মা জননী সন্তানের মুখ দেখার সাথে সাথে আল্লাহ বলেন, তোমার মায়ের মন থেকে আমি আল্লাহ সব কষ্ট মুছে ফেলে দেই, সব কষ্ট মুছে ফেলে। সন্তান দুনিয়াতে আসছে, সে ছিল একটা কবরের মধ্যে আবদ্ধ, যেখানে কোনো জাত প্রদর্শন ছিল না। পৃথিবীতে আসছে, এই বাতাসের মধ্যে অনেক জাত প্রদর্শন আছে। সন্তানের লাঞ্চ ব্লক হয়ে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে। আল্লাহ পাক বলে না, আমি তোমার পৃথিবীতে আসার আগে আমি তোমার জন্য মেডিসিনের ব্যবস্থা করে রাখছি। মায়ের পেটের মধ্যে খাবারের লাইন ছিল একটা, আল্লাহ বলেন দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে তোমার জন্য খাবারের 2টা ব্যবস্থা করে দিলাম। বান্দারে পৃথিবীতে আসার পর অসংখ্য জাত প্রদর্শনের মধ্যে বান্দা তুমি আটকে গিয়েছো। আমি তোমার মায়ের বুকে যে প্রথম দুধটা তোমার শরীরের মধ্যে যায়, শরীরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর জাত প্রদর্শন যত তোমার শরীরে চলে যায়, আমি আল্লাহর কুদরতে সবগুলো আমি আল্লাহ দূরীভূত করে দেই। গ্রামে গঞ্জে এই দুধটাকে বলে এটা বিষ, এটা খাওয়ানো যায় না, ওটা ফেলে দেন। এইগুলো বলে না, বলতো না যাতে যে আগের মানুষ এটা খাওয়াইতে না, এটা পুরো ভুল। ডাক্তারেরা ওই দুধ, শাল দুধ বলা হয়, এটা শাল দুধ, ওই শাল দুধটা নিয়ে ডাক্তাররা রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখেন ওই শাল দুধটার মধ্যে এমন কিছু প্রোটিন আছে, উপকারিতা আছে। ওই সন্তান পৃথিবীতে আসার পর এই বাতাসের মধ্যে অসংখ্য জার বাস প্রদর্শন আছে। আপনারা মাইক্রোস্কোপ যন্ত্রে চোখে খাটান, এই বাতাসের মধ্যে এমন জার প্রদর্শন ঘুরছে, আপনার মনে হবে না আমি আর বাইরে বার হই, এরকমটা মনে হবে। এই সন্তান পৃথিবীতে আসছে, এখন আসার পর তার লাঞ্চ ব্লক হবে, তার হার্ট ব্লক হবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক মায়ের স্থানের প্রথম যে শাল দুধটা, ওটা সন্তানের জন্য ঔষধ আকারে তৈরি করে দিলেন। ও মানুষ, শুধু তাই না, তোমার হার্ট, লিভার ফাংশন, তোমার হিউম্যান বডি সুন্দরভাবে যেন গঠিত হয়, এজন্য তোমার মায়ের বুকের মধ্যে, দুধের মধ্যে আমি আল্লাহ প্রোটিন দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম। পৃথিবীর কোনো খাবার তোমার খাবার প্রয়োজন হবে না। তুমি তোমার মায়ের দুধ পান করো, 1 দিন 2 দিন না, একটানা 2.5 বছর। কত বছর? 2.5 বছর পান করো, আমি দিয়ে দিচ্ছি।
দেখেন আল্লাহ কি বলেন কোরআনে। আল্লাহ পাক বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গিয়েছে, আমি আল্লাহর দাসত্ব করার পর গুনাহ করার পর ইহসান করো, ভালোবাসো তোমার বাপ মার। কারে আল্লাহ বলছেন? চাচাজি এইখানে একটা ব্যাখ্যা না, কষ্ট পান না জানো, আমি বলছি ব্যাখ্যাটা সেটা দিচ্ছি। আল্লাহ তাআলা এখানে বাপ মার ইহসান করতে বলছেন। ইহসান, আই রিপিট, আমার কথাটা একটু শুনেন প্লিজ। আল্লাহ পাক বলেন ইহসান, তোমার বাবা মারে ইহসান করো। এখন ইহসান কারে বলেন? আমরা যারা যুবক, আমার বাপ মা বিরুদ্ধ হয়ে গেছেন, আমরা যে বাবা মারে খেতে দেই, এটার নাম ইহসান না, নট নেভার, এটা ইহসান না। বাপ মারে খেতে দেন, এটা আমার কাছে আপনার কাছে বাপ মার অধিকার। সে ছোটবেলায় মানুষ করেছে, আমরা এখন বাবা মাকে বিরুদ্ধ অবস্থায় খেতে দেব, এটা বাপ মায়ের আমাদের কাছে অধিকার, এটা ইহসান না। মারে বাবারে লুঙ্গি দেন, জামা দেন, কাপড় দেন, তেল কিনে দেন, সাবান কিনে দেন, এগুলো বাপের জন্য আপনার পক্ষ থেকে এটা অধিকার। আম্মারে কাপড় দিলেন, কাপড় চোপড় দিলেন, আরো দিলেন, এইগুলো আম্মার আপনার কাছে অধিকার, এটার ইহসান বলে না। আল্লাহ বলছেন না অধিকার দাও, আল্লাহ বলে ইহসান করো। ইহসান কি? আম্মা ঘুমাইতেছে, কত আম্মা ঘুমাইতেছে, আম্মার মাথার কাছে রাত্রে কাজ করে বাড়ি দিয়ে আমার মাথার কাছে বসেছেন, মাথায় হাত দিয়ে আমার মাথায় হাত দিয়ে মাথাটা টিপে দিতেছেন বৃদ্ধা আম্মা। আম্মা বলে তুমি কি করো? আম্মু আপনার মাথাটা টিপে দিয়ে আপনি ঘুমায় যান। এই মাথা টিপে দেওয়ার নাম হলো ইহসান। কি বলছি? জোরে বলেন ইহসান। আম্মার পা একটু ব্যথা করতেছে, আম্মা বলে পাটা ব্যথা করতেছে, সাথে সাথে দৌড়ে গেলেন, আম্মার পাটা টিপে দিলেন, একটু মালিশ করে দিলেন তেল। আম্মা বলে কি করে তুমি এটা? আম্মা আপনার পা ব্যথা করতেছে, এই পা টিপে দেওয়ার নাম হলো ইহসান। পরি কতজন ভাই? জান্নাত তো সহজ, রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। বাবা মা সন্তুষ্টি, আল্লাহর জান্নাতে যাবা, বাবা মা অসন্তুষ্ট, আল্লাহর জাহান্নামে যাবা। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা ইহসান করো। এই ইহসান যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ জান্নাত দান করবেন। এই ইহসান আল্লাহ করার তৌফিক আমাদেরকে দেন, বলেন আমিন। একটু মন খুলে বলেন না আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘুম আসতেছে, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই বাবা মার খিদমত, বাবা মার মুহাব্বত, বাবা মার প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে গেঁথে দেন, বলেন আমিন। যুবক ভাই, আমরা এখানে যারা আছি আমাদের আব্বা মা অনেকে জীবিত আছে না? আছে না অনেকে? জান্নাতে যাইতে চান সহজে, যেতে চান সহজে, আজকের থেকে সিদ্ধান্ত নেন বাপ মারে সেবা করবেন। যদি বাপ মা রাজি থাকে আপনার উপরে, রবের শপথ করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলছি, বাবা মা যদি খুশি থাকে আপনার উপরে 100% আপনি জান্নাতে যাবেন। মুসলিমের বর্ণনা, নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, রাসূল খুতবার মাঝখানে বললেন আল্লাহুম্মা আমিন।
তিনবার বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবারা কিচ্ছু বুঝলেন না, ঘটনা কি? খুতবার সাথে তো আল্লাহুম্মা আমিন মেলে নাই। নামাজ শেষ হয়ে যাওয়ার পর রাসূলের সাহাবারা নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি একটু আমাদের বলেন, আপনি আল্লাহুম্মা আমিন কেন বললেন? আল্লাহ কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন খুতবা দিচ্ছিলাম আমার মসজিদে নববীর গেটের সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়ানো ছিল। জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেই সন্তান বৃদ্ধ অবস্থায় বাবা মাকে পেয়েছে, ওই বাবা মার সেবা যত্ন না করে সন্তান মারা গিয়েছে, বাবা মা মারা গিয়েছে, ওই সন্তান ধ্বংস হোক। রাসূল বলেন, আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। আরে কি কথা বলছেন দেখেন, বৃদ্ধ অবস্থায় সন্তান বাবা মারে পেয়েছে কিন্তু আল্লাহর জান্নাত হাসিল করতে পারে নাই, নবী বলেন ওই সন্তান ধ্বংস হোক। এর মানে কি? এর মানে বৃদ্ধ অবস্থায় যারা বাবা মারে পাইছে তারা জান্নাতে যাওয়ার কথা তাদের। এজন্য আমরা বাবা মারে বুড়ো বুড়ি না বানাই, কারণ বাবা বুড়ো হয়ে গেলে আমাদের কাছে বুড়ো হয়, বৃদ্ধা হয়ে গেলে বুড়ো আর মা হয়ে যায় বুড়ি। এইগুলো যেন আমাদের কাছে না হয়। বাবা মার স্থান বাবা মাকে দেন, স্ত্রীর জায়গা স্ত্রীকে দেন, বাবা মার জায়গা বাবা মারে দেন, স্ত্রীর জায়গা স্ত্রীকে দেন। প্রিয় ভাইরা, যুবক, আমি চাচাজিদের বলছি না, যুবক আমিও তোমার মতো যুবক, আমারও আব্বা মা আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছেন। আমিও তোমাদের সঙ্গে এ কথা অ্যাডজাস্ট করে বলছি, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সেবা করো, তাদের ইহসান করো, তাদের খিদমত করো। আমি বাকি বিল্লারে 5,000 টাকা হাদিয়া দিয়েছেন, কোন পীর সাহেবের হাদিয়া দিয়েছেন, আল্লাহর কসম আমারে হাদিয়া দিয়া পীর সাহেবের হাদিয়া দিয়ে আল্লাহরে যত খুশি না করতে পারবেন। রাতের বেলা একটা আঙ্গুরের ক, একটা আপেলের ক বৃদ্ধা বাবা মার গালে যদি পুড়ে দেন, বাবা মারে খাইয়ে দেন, আল্লাহর কসম ওই আপেলের কটা খাইয়ে দেওয়ার কারণে আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ রাসূল বলেন মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণীর দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফেরে না। একটা হলো মুসাফির, 2 নাম্বার মাজলুম, 3 নাম্বার বাবা মা। 1 নাম্বার অত্যাচারিত ব্যক্তি, অত্যাচার করছেন কাউরে, সে বদদোয়া করলেই কবুল। 2 নাম্বার মুসাফির, এই যেমন আমি এখন বর্তমান মুসাফির হালতে আছি, রাসূল বলেন মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করেন। 3 নাম্বার বাবা মা, সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন। এই জন্য ব্যবসায় লস খাইছেন যুবক, পড়াশোনা হচ্ছে না, চাষবাসে লস খেয়েছেন, ব্যবসা বাণিজ্য অসুবিধা হচ্ছে, বাপ মার কাছে দুটো হাদিয়া দিয়ে দোয়া চান, আল্লাহর কসম বাপ মা দোয়া করলেই কবুল। এই বিশ্বাস রাখেন, ইয়াকিনটা রাখেন, বাপ মা দোয়া করলে কবুল। আমি বাকি মিলার দোয়া কবুল হইতেও পারে নাও পারে, 50-50। কোন পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে নাও পারে, 50-50 গ্যারান্টি নাই। তবে বাবা মা সন্তানের জন্য যদি আল্লাহর কাছে দোয়া চায় 100% হইতেও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। আমাদের আব্বা মা যাদের জীবিত আছেন আমরা বাপ মার সেবা করবো, বলেন ইনশাআল্লাহ। একবার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমি মুসাফির মানুষ, আমি ছোট্ট একটু আপনাদের নিয়ে হাত তুলতে চাই, একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تعالى গুনাহগার পাপিকার খতাকার বান্দা কোরআনের মাহফিল থেকে হাত পেতেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের আব্বা মা যাদের চলে গিয়েছেন, আব্বা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের আব্বা মা যাদের জীবিত রয়েছেন, আব্বা মার খিদমত করার মতো তৌফিক দেন। আল্লাহ তাআলা যত মানুষ আমরা আছি, আমাদের মনের কোণে লুকিয়ে থাকা নেক আশা জায়েজ আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ কমিটিদের কবুল করে নাও, যারা শ্রম দিলেন, অর্থ দিলেন, টাকা পয়সা দিলেন, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা
أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين প্রিয় ভাইরা যত কথা বললাম ইচ্ছাকৃত কোনো ভুল বলেনি তবে মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক যদি স্লিপ অফ টান হয় আল্লাহ আমার শ্রোতাদের স্মৃতি পথ থেকে মুছে দেন বলেন আমিন সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভালো থাকেন সুখে থাকেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেউ চলে যাবেন না, আমাদের বক্তা রয়েছে, এখনো ওয়াজ বাকি রয়েছে, তাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। জলসার শেষে তাবারকেরও ব্যবস্থা রয়েছে, তাই আপনারা কেউ এখন ওঠাউঠি করবেন না। একটুকু ধীরস্থির ভাবে আপনারা বসে পড়ুন, এক্ষুনি আমাদের মেহমান চলে আসবেন, এলেই আমাদের ওয়াজ মাহফিল শুরু হবে। জলসার শেষে তাবারকেরও ব্যবস্থা রয়েছে, শেষ দোয়া নিয়ে আপনারা বাড়ি যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেয়। আমাদের যেটা অসমাপ্ত ওয়াজ এখনই তিনি আসছেন। আবার একটা বিষয় হচ্ছে আমাদের যেগুলো ব্যবস্থা রয়েছে সেইগুলো আমাদের করতে দিতে হবে, যার জন্য আমরা আপনাদের সামনে দুঃখিত যে আমরা সেইগুলো করতে পারলাম না। আবার আমাদেরকে দ্বিতীয়বার ওই বক্তাকে আনতে হলো, এবং আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ দিয়ে শুনুন এবং আমল করুন। শেষ দোয়া নিয়ে বাড়ি যাবেন এবং তৎসঙ্গে তাবারকের ব্যবস্থা রয়েছে। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা। ভাই দোস্ত বুজুর্গ যারা আমরা এখানে বসে আছি, কথা বলবো না, রাত হয়েছে, মোটামুটি একটা 12:30 বেজে গিয়েছে। অল্প কিছুক্ষণ কথা হবে। আপনাদের একটা আশা আছে যে মধ্যরাত পর্যন্ত জলসা হয়, একটা অসুবিধার কারণে যাই হোক আমার আসতে দেরি হয়েছিল, সেই জন্য আবার এসছি আপনাদের কাছে। দেখুন, যাদের 300 কোটি দেবতা, ভাইরা এদিকে যা হয়ে গিয়েছে আমাদের টাকা, যাদের 300 কোটি দেবতা তারা যদি এক হয় আর আমাদের আল্লাহ এক, কোরআন এক, নবী এক, আমাদের এক হতে কোনো অসুবিধা আছে আপনার? না। আরে মানুষ মাত্র ভুল বোঝাবুঝি হতে পারে রে বাপ,
সেগুলো তো আমরা বক্তা হয়ে আর শ্রোতা সবাই একটু মানিয়ে নিতে হবে। একটা জিনিস হতে পারে, ভুল হতে পারে, আমরা মানুষ, ভুল হবে। ওই জন্য আবার এসছি, দু চারটে কথা বলবো, বলে শেষ আখেরি মোনাজাত হবে। হুজুরও দোয়া করেছেন, আমিও দোয়া করব, করে আপনাদের তাবারক নিয়ে বাড়ি যাবেন। আসল কথা হলো, এই শোনা বলার মধ্যে কোনো কামিয়াবি আছে? আমার মনে হয় নেই। কামিয়াবিটা তখন আছে যখন মানার মধ্যে, হ্যাঁ কিনা বা বলুন না। শোনা বলার মধ্যে কোনো আল্লাহ কামিয়াবি রাখেনি। কামিয়াবিটা আল্লাহ তখন রেখেছে, কামিয়াবি রাস্তাটা তখন আছে আমি যখন কথাগুলো মেনে নেব, তখন আমার মধ্যে কামিয়াবি আসবে। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের কথাগুলো মন দিয়ে শুনে, দিলের কান দিয়ে শুনে আমল করার জন্য তৌফিক দেয়। বলুন আল্লাহু আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যে আমাদের কাছে কত দয়া করেছে, কত মেহেরবানি করেছে, আল্লাহ তাআলা যে আমাদের উপরে কত দয়া দেখিয়েছে। তাই প্রথমে আমি একটা ছন্দ বলে আমি শুরু করছি, আপনারা শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আমি খোদা কতটা তোমার উপরে মেহেরবানি করেছি তুমি জানো? আমি কতটা তোমার উপরে দয়া দেখিয়েছি তুমি জানো? আল্লাহ পাক বলছেন, খোদা আমি যে মেহেরবানি তোমার উপরে দেখিয়েছি তুমি শোনো। কি কি মেহেরবানি তোমার উপরে দিয়েছি বান্দা জানো? তাই কবিতার ছন্দে লিখেছে কি, খোদা মেহেরবান, খোদা মেহেরবান।